আমদানি অনুমতি আইপি বন্ধ থাকায় হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে পেঁয়াজের আমদানি। এদিকে ভারত থেকে চাল আমদানির প্রভাব পড়েছে দিনাজপুরের চালের বাজারে। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক এবং দিনাজপুরের বাহাদুর বাজারে আছেন গোলাম নবী দুলাল। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। শফিক, হিলিস্থল বন্দর দিয়ে বর্তমানে পর্যাপ্ত চালের আমদানি হচ্ছে। গতকাল 134 ট্রাকে 5700 মেট্রিক টন চাল আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। তো চালের পর্যাপ্ত আমদানি থাকলেও কিন্তু এখানে একজন ধরনের ক্রেতা সংকট। প্রতি কেজি চালের দাম সপ্তাহের ব্যবধানে যদি বলি 4 থেকে 5 টাকা দাম কিন্তু কমেছে। এখানে চালের দাম কমার কারণে যারা চাল 5-7 গাড়ি কিনতো তারা কিন্তু কম 2 গাড়ি কিনছেন। তো আমি সকালে আমদানিকারক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে চালের কেমন আমদানি বা বেচাকেনা কিন। তারা বলছেন যে যেহেতু তাদের পর্যাপ্ত লোডিং আছে, যে লোডিং চালগুলো কিন্তু গতকালকে 134 ট্রাক ঢুকেছে, আজকে সে পরিমাণ চাল ঢুকবে। পাইপলাইনে প্রায় 5 শতাধিক কিন্তু পণ্যবাহী ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে। তো আমি আপনাকে যদি ক্যামেরা দিয়ে দেখাই, যে দেখতেছে সমস্ত ট্রাক কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ট্রাক চাল বোঝাই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু ক্রেতাদের যে একটা সমাগম সেটা অনেকটা স্থবিরতা, ক্রেতা নাই। তো আমি চট্টগ্রাম থেকে একজন বড় পাইকার এসেছিলেন, তার সাথে কথা বলেছিলাম, যে তিনি জানালেন যে প্রতিদিন তিনি 10 থেকে 15 ট্রাক চাল কিনে থাকেন। তিনি কিন্তু কম চাল কিনছেন, 2 থেকে 3 ট্রাক। তিনি বলছেন যদি প্রতি কেজি চালের দাম যদি 4 টাকা কমে তাহলে প্রায় 4000 টাকা টন, প্রায় প্রতি গাড়িতে প্রায় 50 থেকে 60,000 টাকা কম কিনতে দাম কমে গেছে। আর যদি আরও কমে যায়, যে কারণে তারা চাল কম কিনছেন। তাছাড়া যদি আপনাকে বলি, হিলিস্থল বন্দর দিয়ে গত 2 দিন ধরে কিন্তু পেঁয়াজের আমদানি একটু বন্ধ হয়ে গেছে। সরকার আইপি বন্ধ করে দিয়েছে, যার কারণে কিন্তু পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। তাছাড়া কাঁচামরিচের আমদানি স্বাভাবিক রয়েছে। তবে যেসব পণ্য বর্তমানে আমদানি হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি আমদানি হচ্ছে চাল আমদানি হচ্ছে। তো এই সারিবদ্ধভাবে চালগুলো কিন্তু এই স্থলবন্দর হিলি দেশের যে এই স্থলবন্দর যে পণ্যগুলো আমদানি হয়ে থাকে, সেই পণ্যগুলো এই বন্দর থেকেই পাইকাররা আসেন, আমদানিকারকরা বিক্রি করে থাকেন, যে কারণে কিন্তু সারিবদ্ধ এটা একটা আড়ত বলা যেতে পারে অনেকের কাছে। তো এখানে বর্তমানে আজকে যদি আপনাকে দাম বলি, স্বর্ণা চালের দাম হচ্ছে 51 টাকা কেজি, যেটা গত 3 দিন আগে ছিল, গত 3 দিন আগে কিন্তু ছিল 54 টাকা। আজকে সম্পা কাটারি, যেটা সম্পা কাটারি চালের দাম কিন্তু আজকে হচ্ছে 65 থেকে 66 টাকা। তার মানে চালের দাম কিন্তু চালের দাম বাজার নিয়ে আমার কাছে এতটুকু ছিল। তো আমাদের আরেক সহকর্মী গোলাম নবী দুলাল ভাই আছেন দিনাজপুরের বাহাদুর বাজারে, তিনি জানাবেন সর্বশেষ সেখানকার চালের সর্বশেষ খবর। গত কয়েকদিনে দিনাজপুরে চালের বাজারে প্রতি কেজিতে কমেছে 2 টাকা। এর অন্যতম কারণ হচ্ছে যে সরকার চালের মূল্য স্থিতিশীল রাখার জন্য বেসরকারি পর্যায়ে চাল আমদানির যে অনুমতি দেন, তারই প্রভাব পড়ছে এখানে। চাল আমদানি OMS এবং খাদ্য বান্ধব কর্মসূচির কারণে দিনাজপুরে যে পাইকারি সবচেয়ে বড় মার্কেট বাহাদুর বাজারে আজকে দেখা যাচ্ছে যে প্রতি কেজিতে 2 টাকা কমে বিক্রি হচ্ছে, এবং যারা আড়তদার পাইকার তারা প্রতি বস্তায় 100 থেকে 150 টাকা কম দামে বিক্রি করছেন। তারা যেটা বলছেন যে এটি আমদানির একটি প্রভাব। তবে যেহেতু দিনাজপুর খাদ্য বান্ধব এবং উদ্বৃত্তশীল একটি জেলা, সেখানে যারা মিলার এবং যারা চাল ব্যবসায়ী তারা বাধ্য হয়ে, যেটা আমদানি আড়তদার এবং পাইকাররা যারা বলছেন যে তারা বাধ্য হয়ে চাল কম দামে তারা বিক্রি করছেন, এবং সেখান থেকে চাল তারা এখানে নিয়ে আসে বিক্রি করছেন। তারা যেটা বলছেন যে আজকের যেটি বাজার বাহাদুর বাজারে বিক্রি হচ্ছে, যে BR 28 যেটা আগে 64 টাকা বিক্রি হতো, আজকে 62 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। BR 29 56 টাকা, আগে 58 টাকা হতো। সুমন স্বর্ণ 56 টাকা, গুটি স্বর্ণ 52 টাকা। মিনিকেট যেখানে 74 থেকে টাকা বিক্রি হতো, সেখানে আজকে 72 টাকা দামে বিক্রি হচ্ছে। যেটি যারা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী যেটা বলেছেন যে যেহেতু চাল আমদানি হচ্ছে বেনাপোল এবং হিলি স্থল বন্দর দিয়ে, পাশাপাশি সরকারের যে খাদ্য বান্ধব প্রকল্প এবং OMS চালুর কারণে এটি যে প্রভাব বাজারে পড়েছে, এবং তারা যেটা বলছেন যে এটি চালু থাকলে প্রতি কেজি চাল আরও কমে আসবে। এই কারণেই যে ধানের দামও এখন কিছুটা কম। তারা যেটা বলছেন যে এই চালের দাম কম রাখার জন্য সরকারিভাবে তাদের যেটি জেলা প্রশাসন এবং খাদ্য বিভাগ তারা বলছেন তারা মনিটরিং জোরদার করবেন, এবং সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সেটি আরও কমে আসলে ভালো হবে। এবং বাজারে যে প্রভাবের কথা বলা হচ্ছে, ভোক্তারা সেটা কিন্তু বলছেন যে হারে চালের দাম বাড়ে কিন্তু সেই হারে চালের দাম কমে না। 2 টাকা কমেছে, সেটাও কিন্তু প্রভাব বাজারে তেমন কিন্তু পড়েনি। তো আমার কাছ থেকে বাহাদুর বাজার থেকে চালের সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল, তার আগে হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক।